আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, আমলে সালেহ যারা করবে, দুই গুণ যারা অর্জন করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। আল্লাহ পাকের যত নিয়ামত আছে, আল্লাহ তাআলা আমাদের উপর যত বড় বড় নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা এত অসংখ্য গণিত নিয়ামত আমার আপনার উপর, আমাদের উপর আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলার নিয়ামত গুণে কখনো কি শেষ করা যাবে? এটাও আল্লাহর কোরআন প্রমাণ করে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দারা যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে থাকো, কখনো তোমরা গণনা করে আমি আল্লাহ তাআলার নিয়ামত তোমরা শেষ করতে পারবে না, ফুরাতে পারবে না। অসংখ্য গণিত নিয়ামত সমূহের মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করেছে। কোনোদিন আমরা আবেদন করিনি, দরখাস্ত করিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। কোটি 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 মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। ঈমান এটা সহজ কোনো জিনিস নয়, যে চাইবে সে পেয়ে যাবে এমনটি নয়। ঈমান এটা কোনো সম্পর্কের সাথে ঈমানের তুলনা হয় না। রসুলের সাথে যাদের আত্মীয়তার সম্পর্ক ছিল, এমন অনেক আছে যারা ঈমান আনতে পারেনি, কেননা তাদের ব্যাপারে যিনি চাননি, তৌফিক দান করেননি তিনি কে? আপনারা সবাই তো ঘটনা জানেন, তারপরও আমি স্মরণ করিয়ে দিচ্ছি। ঈমান আল্লাহ তাআলা এটা ভাগ্য যাদের ভালো, যাদের নসিব ভালো, যাদেরকে আল্লাহ কবুল করেন, যাদেরকে পছন্দ করেন, তাদেরকে আল্লাহ ঈমানের দৌলত দান করেন। কেউ চাইলেই যে ঈমান পেয়ে যাবে এটা সম্ভব না। শুধুমাত্র তাই না, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনার কাছেও এই ঈমানের দায়িত্ব নেই, হেদায়েতের দায়িত্ব নেই। হেদায়েতের মালিক যিনি, জুড়ে উচ্চ আওয়াজে বলেন, একমাত্র তিনি হলেন কে? এই যে আপনারা আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের ডাকে এখানে মাহফিলে এসেছেন, সভাপতি সাহেব উনিও হেদায়েতের মালিক না। আমরা যারা আলোচনা করতেছি, যারা করবে, কেউ হেদায়েতের মালিক না। আল্লাহ তাআলা কার কথায়, কোন সময়, কাকে আল্লাহ হেদায়েত দান করে দিবেন এটা একমাত্র জানেন কে? এজন্য ইখলাসের সাথে বলা, ইখলাসের সাথে শোনা, আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের মতো দৌলত দান করেন। একমাত্র হেদায়েত দান করেন আল্লাহ। নবী রাসূলের কাছেও হেদায়েত নেই, আল্লাহর নবীর কাছেও হেদায়েত নেই। যদি আল্লাহর নবীর কাছে হেদায়েতের ক্ষমতা থাকতো, আল্লাহর নবীর কাছে যদি হেদায়েত দেওয়ার ক্ষমতা নবীজির কাছে যদি থাকতো, যেই চাচা অনেক বছর নবীজিকে আদর করলো, মোহাব্বত করলো, লালন পালন করলো, চাচা আবু তালেবের ইন্তেকালের আগ মুহূর্তে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহর নবী বুক বড় আশা নিয়ে, স্বপ্ন নিয়ে চাচা আবু তালেবের কাছে চলে গেল হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। কালিমার দাওয়াত নিয়ে আল্লাহর নবী তিনার চাচার কাছে তিনি চলে গেলেন। আবু তালেব মুমূর্ষু অবস্থায় আবু তালেবের কাছে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, মক্কার বড় বড় কাফেররা উপস্থিত হয়েছে।
আবু জেহেল উপস্থিত, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডাররা উপস্থিত। আল্লাহর নবী বড় আশা নিয়ে, বুক বড় স্বপ্ন নিয়ে চাচাকে দাওয়াত দিতে লাগলেন। ও চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, একটা বার আপনি এই তাওহীদের বাক্য উচ্চারণ করে নেন, একত্ববাদের বাক্যটা আপনি একটা বারের জন্য উচ্চারণ করে নেন। চাচা, আমি আপনাকে কথা দিচ্ছি, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। একটা বার আপনি এই কালিমাটা পড়ে নেন, আমি আল্লাহ তাআলার কাছে এই কালিমার দ্বারা আপনার জন্য সুপারিশ করব। নবীজি কিন্তু বড় আশায় উনার চাচাকে মৃত্যুর আগে মুমূর্ষ অবস্থায় কালিমার দাওয়াত দিচ্ছিলেন। এই ভালো কাজে তখনও কিন্তু ভেটো এসেছে। পাশেই বসা ছিল আবু জাহেল, আবু লাহাব, মক্কার বড় বড় সর্দাররা, লিডাররা। নবীজি কালিমার দাওয়াত দিচ্ছেন, আর বড় বড় কাফের লিডাররা তারা নবীজির দাওয়াতে নবীজির চাচাকে ভেটো দিচ্ছে। আতারগবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব, এ আবু তালেব, বাপদাদার ধর্ম ছেড়ে মৃত্যুর আগে কি তুমি অন্য ধর্মে দীক্ষিত হবে? নবীজি বারবার কালিমার দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। আর নবীজির এই ভালো কাজে তারা পাশে বসে আবু জাহেল, বড় বড় লিডাররা নবীজির দাওয়াতে বাধা দিচ্ছে। এটা নতুন কোনো কিছু নয়। আপনি ভালো কাজ করবেন, সেই কাজে বাধা আসবে, এটা নতুন কিছু না, ঠিক কিনা বলেন? যত ভালো কাজ আছে, সামাজিক ভালো কাজ, রাষ্ট্রীয় যত ভালো কাজ আছে, প্রত্যেকটা ভালো কাজে দেখবেন সমাজের কিছু মানুষ, রাষ্ট্রীয় হলে রাষ্ট্রের কিছু মানুষ বাধা দেয়, আছে কি নাই? ভালো কাজে বাধা দিবে, এটা নতুন কিছু নয়, এটা পুরাতন বিষয়। নবীজি কালিমার দাওয়াত দিচ্ছে, আর মক্কার বড় বড় লিডাররা নবীজির দাওয়াতে বাধা দিচ্ছে। সমাজে এমনও কিছু মানুষ আছে যারা নিজেরা ভালো হয় না, অন্য আরেকজন ভালো হবে সেটাও তারা হতে দেয় না, বলেন আছে কিনা? নিজে নামাজ পড়বে না, একজন নামাজি নামাজ পড়ে তাকে নিয়ে মস্করা করে, ঠাট্টা করে, এমন কিছু নামদারি মুসলমান আছে কি নাই? নিজে সুদ থেকে বাঁচতে পারে না, ঘুষ থেকে বাঁচতে পারে না, দুর্নীতি থেকে বাঁচতে পারে না, জুলুম অত্যাচার থেকে বাঁচতে পারে না। কিছু মানুষ যারা সুদের সাথে সম্পৃক্ত না, ঘুষের সাথে সম্পৃক্ত না, জুলুম অন্যায়ের সাথে সম্পৃক্ত না, যারা এই খারাপ কাজ করে, এরা ওই ভালো মানুষকে দেখতে পারে না, ঠাট্টা করে, বলেন আছে কিনা? মহিলাদের মধ্যে এমন কিছু মহিলা আছে যারা নিজেরা পর্দা করে না, প্রক্ষান্তরে যে মহিলারা পর্দা করে তাদেরকে নিয়ে মস্করা করে, আছে কি নাই? কিছু যুবক ভাইও এমন আছে, নিজে তো দাড়ি রাখবে না, সুন্নতি লেবাস পড়বে না, কিন্তু তার কিছু বন্ধু বান্ধব ভালো কাজ করবে, নামাজ পড়বে, সুন্নতি লেবাস পড়বে, তখন তাকে শিবির বলে, জামাতি বলে, তখন তাকে কটাক্ষ করে, বলেন আছে কিনা? এরকমটা না করা, নিজে ভালো কাজ করা। অত্যন্ত যদি আমার সুযোগ না হয়, যদি আমার তৌফিক না হয়, যে ভালো কাজ করতেছে তাকে বাধা না দেওয়া, প্রয়োজনে তাকে সাহায্য সহযোগিতা করা, ঠিক কিনা বলেন? এক পর্যায়ে চাচা আবু তালেব আর কালিমা পড়তে পারল না। মৃত্যুর আগে, ইন্তিকালের আগে চাচা আবু তালেব ঘোষণা দিয়ে দিল, আনা মিল্লাতি আব্দুল মুত্তালিব। চাচার ইন্তিকালের পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন সান্ত্বনা স্বরূপ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে চাইবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চাইবেন সেই হেদায়েতের নিয়ামত পাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত নবী রাসূলের হাতে, জোরে বলেন, কোন পীর সাহেবের হাতে, কোন আলেমের হাতে। হেদায়েতের একমাত্র মালিক কে? এজন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? এ কারণে নবীজি বলেন, আল্লাহর নবীর হাদিস,
মুসনাদে আহমদের বর্ণনা, লম্বা হাদিসের শেষ অংশে কিছু অংশ আল্লাহর নবী বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, মান কবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাস্তুহা আম্মি, মান কবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাস্তুহা আম্মি। আমি বড় আশা নিয়ে আমার চাচার কাছে যেই কালিমা আমি পেশ করেছিলাম, ফারদ্দাহা আলাইয়া, কিন্তু আমার চাচা কালিমা আমার কাছে প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করেনি। কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত এই কালিমাটা গ্রহণ করে নেবে, নবীজি বলেন ফাহিয়া লাহু নাজাত, এই কালিমা ওয়ালারাই নাজাতের মুক্তিপ্রাপ্ত দল। বলেন সুবহানাল্লাহ। ফাহিয়া লাহু নাজাত, এই কালিমা তাকে নাজাত দিবে, মুক্তি দিবে। এজন্যই তো যত বড়ই গুনাহগার হোক না কেন, কিন্তু যদি কালিমাওয়ালা মুসলমান হয়, সেই গুনাহগার গুনাহের সাজা শাস্তি ভোগ করার পরে কালিমার বদৌলতে সে এক সময় জান্নাতে যাবে। সুবহান। এজন্য কালিমাওয়ালা হওয়া, তাওহীদে বিশ্বাস করা, ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস করা, ঈমান আনা, এটা নিয়ামত সমূহের মধ্যে অনেক বড় 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 নিয়ামত। আল্লাহ তাআলা বান্দাদেরকে অনেক উসিলার দ্বারা মাফ করবেন, তবে কোনো বেঈমানকে, কোনো কাফের, কোনো মুশরিককে আল্লাহ মাফ করবেন না। যেই বান্দাগুলোকে আল্লাহ মাফ করবেন তারা হলো কালিমাওয়ালা আল্লাহর প্রিয় বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু উসিলা দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে, জিনাদেরকে মাফ করবেন, তারা বেঈমান না, মুশরিক না, মুনাফিক না। আল্লাহ তাআলা মুসলমান কালিমাওয়ালা গুনাহগার ছিল, ওই মুসলমানদেরকে আল্লাহ মাফ করবেন। যেমন দুই একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দেই। তিরমিজি শরীফের বর্ণনা 2800 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ব্যক্তি, আন্না রাজুলাইন, দুইজন ব্যক্তি তারা জাহান্নামে প্রবেশ করেছে, প্রবেশ করবে। দুইজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করার পরে, জাহান্নামে বড় আরামের জায়গা জাহান্নাম নাকি? জোরে বলেন, জাহান্নাম কি আরামের জায়গা? বড়ই কঠিন, বড়ই শাস্তি, বড়ই যন্ত্রণাদায়ক জায়গা হলো জাহান্নাম। তো জাহান্নামে দুইজন ব্যক্তি যখন ঢুকবে, জাহান্নামের শাস্তি যখন তাদের উপর শুরু হয়ে যাবে, তখন সবাই তো চিৎকার করবে, তবে এই দুইজনের চিৎকার অনেক জোরে জোরে উচ্চ আওয়াজে তাদের চিৎকার হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ইস্তাদ্দা সিয়াহুকুমা, দুইজন জাহান্নামী অনেক জোরে জোরে, অন্যদের তুলনায় অনেক জোরে উচ্চ আওয়াজে তারা চিৎকার করবে। ফাকাল আল্লাহু তাআলা, এবার তাদের চিৎকার আল্লাহ তাআলা শুনে আল্লাহ বলবেন, আখরিজুহুমা, এই জাহান্নামে ওই দুইজন বান্দা যারা জুড়ে জুড়ে উচ্চ আওয়াজে চিৎকার করতেছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। ফালাম্মা উখরিজা, যখন তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার প্রশ্ন করবেন, লি আইয়ি শাইইন ইস্তাদ্দা সিয়াহুকুমা, জাহান্নামে ঢুকেছো, জাহান্নামের কাজ করার কারণেই তো জাহান্নামে ঢুকেছো, তো জাহান্নামে ঢুকে এত জোরে জোরে উচ্চ আওয়াজে কেন চিৎকার করতেছো, এটা বলো। তখন ওই দুইজন জাহান্নামী আল্লাহর প্রশ্নের উত্তরে বলবে, আল্লাহ, আমরা জাহান্নামে শাস্তি ভোগ করতেছি আর জোরে জোরে চিৎকার করতেছি, তার কারণ হলো কি জানেন? লিতারহামানা, যাতে আপনি আমাদের প্রতি একটু দয়া করেন, রহম করেন। জোরে বলেন আল্লাহু আকবার। কত চালাক বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জাহান্নামে থেকে জোরে জোরে চিৎকার করতেছি, এর কারণ হলো আপনি যেন একটু আমাদের প্রতি দয়া করেন। আল্লাহ বলবেন, ইন্না রহমাতি লাকুমা, ঠিক আছে, তোমরা আমার দয়ার জন্য জাহান্নামে জোরে জোরে চিৎকার করতেছো, যাও, আমার দয়া আছে, তোমরা যাও, যেখানে ছিলে, যেই জাহান্নামে ছিলে সেখানে গিয়ে নিজেকে নিক্ষেপ করো। হাদিসের মধ্যে আসবে দুইজনের একজন, হাদিসের মধ্যে এসেছে দুইজনের একজন দৌড়িয়ে গেল জাহান্নামে, নিজেকে নিক্ষেপ করে দিল। আল্লাহর আদেশ পালনার্থে যে আল্লাহ বলেছে জাহান্নামে গিয়ে নিজেকে নিক্ষেপ করতে,
আল্লাহর আদেশ পালনার্থে জাহান্নামে গিয়ে নিজেকে নিক্ষেপ করলো। হাদিসের মধ্যে আসছে জাহান্নামে নিজেকে নিক্ষেপ করার সাথে সাথে ফায়াজআলুহা আলাইহি বারদাও ওয়া সালামা, জাহান্নামটাকে আল্লাহ তার জন্য আরাম ঠান্ডাদায়ক বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, জাহান্নাম, আল্লাহ জাহান্নামকে আরাম ঠান্ডাদায়ক বানিয়ে দিয়েছেন, এখন কি জাহান্নাম আর জাহান্নাম আছে? আর আল্লাহ এটা কেন করলেন? ওই যে বান্দা আল্লাহর হুকুম পালনার্থে নিজেকে জাহান্নামে ফেলে দিয়েছে। একজন তো নিজেকে জাহান্নামে নিজেকে নিক্ষেপ করেছে, আর একজন পাশেই দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা এবার তাকে প্রশ্ন করবেন, মা মানাকা আনতালকা নাফসাকা কামা আলকা সাহিবুকা ফিন্নার। আল্লাহ ওই আরেকজনকে প্রশ্ন করবেন, এই তোমারই তো সাথী ছিল, তোমারই বন্ধু ছিল, আমি আল্লাহর আদেশ পালনার্থে সে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করেছে, তুমি কেন দাঁড়িয়ে আছো? তুমি কেন নিজেকে নিক্ষেপ করলে না? কোন জিনিস তোমাকে জাহান্নামে নিজেকে নিক্ষেপ করতে বাধা দিল? এবার এই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ ওয়া ইন্নী লারজু আল্লাহ তুঈদানি ফিহা বাদামা আখরাজতানি। আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হয়ে বান্দা বলবে, আল্লাহ আমি জানি আমি এটা ভালো করেই জানি, এবং আমার এই ব্যাপারে বড় আশাও আছে, আপনি একবার জাহান্নাম থেকে বের করেছেন, এই জাহান্নামে আর পাঠাবেন না, এই কারণে এখানে আপনার রহমতের আশায় দাঁড়িয়ে আছি। দেখছেন কি চালাকি? তা আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, আমার রহমত তোমাদের উপর আছে, ফায়াদখুলানে জামিআন আল জান্নাত, দুজনই তোমরা আমার জান্নাতে চলে যাও। এই যে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদেরকে এই যে কিছু কিছু কাজের কারণে যে আল্লাহ ক্ষমা করবেন, মাফ করবেন, এটা কি ঈমান ছাড়া কাউকে মাফ করবেন? জোরে বলবেন, মাফ করবেন? কোনো বেঈমান, কোনো মুশরিককে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এবার আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, কত মজার হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাকে সামনে আনবেন। গুনাহগার বান্দাকে সামনে এনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই সালু, এই ফেরেশতারা, আনসিগারি জুনুবিহা, আমার এই বান্দা জীবনে যত গুনাহ করেছে সগীরা গুনাহগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসা করো, ওয়াখবাউ কিবারহা, তার জীবনের কবিরা গুনাহগুলোকে গোপন রেখে দাও। সুবহানাল্লাহ। বলে ফেরেশতাদেরকে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, তাকে প্রশ্ন করো তার জীবনের সগীরা গুনাহগুলো সম্পর্কে, আর বড় বড় গুনাহগুলো তোমরা তার গোপন রেখে দাও। ফেরেশতারা এবার প্রশ্ন করবে, ওই আল্লাহর বান্দা, হাল আমিলতা কাযা ওয়া কাযা ফি ইয়াউমি কাযা ওয়া কাযা, দুনিয়াতে অমুক দিন অমুক জায়গায় অমুক সময়ে তুমি এই গুনাহটা কি করেছো? তখন বান্দা ফেরেশতার প্রশ্নের উত্তরে চুপ থাকবে। বান্দা যখন চুপ, এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা, ফাইন্না লাকা ফি মাকানি সাইয়্যাতিন হাসানা, আমার বান্দা জীবনে যে গুনাহগুলো করেছিল এই গুনাহের জায়গায় প্রত্যেকটা গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দাও। এতক্ষণ ফেরেশতারা প্রশ্ন করেছে, তুমি অমুক দিন অমুক জায়গায় এই গুনাহ করেছিলে কিনা? বান্দা চুপ থাকবে। কিন্তু আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবেন গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করো, এখন বান্দা বলবে ফেরেশতাদেরকে, আমিলতু আশিয়া লাম আরহা হাহুনা, ওগো আল্লাহ, দুনিয়াতে তো অনেক গুনাহ করছিলাম, ওই গুনাহগুলো আজকে আমার আমলনামা থেকে কোথায় গেল? বান্দা যখন দেখবে গুনাহগুলো নেকের দ্বারা আল্লাহ পরিবর্তন করতে, তখন তার জীবনের অনেক গুনাহ যেগুলো লেখা হয় না সেটার আশা করবে, কেননা বান্দা বুঝে ফেলবে আল্লাহর রহমতের কুদরতি দরিয়া খুলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট মাধ্যমে, ছোট্ট ছোট্ট উসিলায় বান্দাকে ক্ষমা করবে। এজন্য আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে হলে বড় কোনো নেক আমল করা লাগে না। বান্দা যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, অনেক সময় বান্দা তওবা করার মতো যদি করতে পারে,
ছোট্ট কাজই আল্লাহ তাআলা বান্দার ক্ষমার জন্য কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে অনুতপ্ত হতে হবে, অনুশোচিত হতে হবে, লজ্জিত হতে হবে, তওবার মতো তওবা করতে হবে। শুধু চামড়ার মুখে জবানে তওবা করলে হবে না, তওবা করতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে। এমন তওবা যদি করতে পারি তাহলে যিনি কবুল করে জীবনের সব গুনাহ মাফ করবেন। জোরে বলেন যিনি কে? সুনানুত তিরমিজির বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আমি নবীজিকে এই হাদিসটা বলতে শুনেছি, একবার দুইবার নয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, আল্লাহর নবী এই হাদিসটা 7 বারের চেয়ে বেশি আমি রাসূল থেকে বলতে শুনেছি। যদি আমি এই বেশি পরিমাণ না শুনতাম তাহলে তো আমি এই হাদিস বলতাম না। কোন হাদিস এত একাধিকবার তিনি শুনেছেন? এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল বলেছেন, কানাল কিফলু মিন বানি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল যার নাম হলো কিফিল। নাম কি? কিফিল। কিফিল এই হাদিসটা একাধিকবার রাসূল বর্ণনা করেছেন, বলেছেন, এবং সাহাবী যিনি রিওয়ায়াত করতেছেন তিনি বলেন 7 বারের চেয়ে বেশি আমি রাসূলের থেকে আরো অনেক বেশি শুনেছি। হাদিসটা হলো, আল্লাহর নবী বলেন, কানাল কিফলু মিন বানি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে কিফিল নামক এক ব্যক্তি ছিল। সে বড়ই জালেম ছিল। লা ইয়াতাওয়াররু মিন যামবিন আমিলাহু, এমন কোন গুনাহ ছিল না যেই গুনাহ সে করত না। এটা তো শুধু বনি ইসরাইলে না, প্রত্যেক সমাজে সমাজে, এলাকায় এলাকায় এমন কিছু পাপিষ্ট বান্দা আছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এমন কোন গুনাহ ছুটে না তার থেকে। এমন আছে কিনা? অনেক আছে। তবে যারা এরকম গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে তাদের জন্য এই হাদিসের মধ্যে সান্ত্বনা আছে। যারা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে তাদের জন্য এই হাদিসের মধ্যে শিক্ষা আছে। নবীজি বলেন, বনি ইসরাইলের সেই কিফিল, আল্লাহ যে বান্দাকে মাফ করেন ছোট্ট ছোট্ট উসিলায়, এটা বোঝানোর জন্য আমি এই দৃষ্টান্তটা দিচ্ছি। ওই কিফিল নামক ওই ব্যক্তি, সে কোনো গুনাহ এমন ছিল না যেটা তার থেকে ছুটত। সব গুনাহ সে করত, এমন কোনো নেকের কাজ ছিল না যেটা সে করেছে। তাহলে কি সে ভালো মানুষ? যদি বলেন ভালো, তার জীবনটাই পুরাটা গুনাহের মধ্যে কাটিয়েছে। একদিন এই কিফিলের কাছে, এই জালেমের কাছে, ফাআতাতহু ইমরাতুন, এক মহিলা বড় বিপদে পড়ে, মুসিবতে পড়ে এসেছে সাহায্যের জন্য। মহিলা দেখতে বড় সুন্দরী ছিল। কিফিল এটাকে সুবর্ণ সুযোগ মনে করে মহিলাকে একটা প্রস্তাব করলো, তুমি আমার কাছে সাহায্যের জন্য এসেছো, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে সাহায্য করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার মনের চাহিদা পূরণ না করবে। মহিলা বিপদে পড়ে, অন্য কোনো উপায় না পেয়ে বিপদে পড়ে মহিলা তখন এই প্রস্তাবে, কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। অনেক মানুষ এমন আছে সমাজে যারা গুনাহ করতে ইচ্ছুক না, কিন্তু পরিস্থিতি অনেক সময় তাদেরকে বাধ্য করে, ঠিক কিনা বলেন? তবে আল্লাহর প্রকৃত বান্দারা জীবন দিবে, না খেয়ে কষ্টে মরে যাবে, কিন্তু কখনো তারা বিন্দু পরিমাণ গুনাহে লিপ্ত হবে না, হারাম খাদ্য তাদের পেটে কখনো ঢুকাবে না। বলেন ঠিক কিনা? মহিলা বিপদে পড়ে তখন ওই কিফিলের কুপ্রস্তাব মেনে নিয়েছে। ফাআতাহা 60 দিরহামান, কিফিল এবারে মহিলাকে 60 দিরহাম দিয়ে দিল, যাও তুমি তোমার এই প্রয়োজনগুলো গিয়ে পূরণ করো। আর সময় মতো একটা সময় দিয়ে দিল, ওই সময়ের মধ্যে তুমি আসবে। মহিলা ওই সময়ে আসলো। হাদিসের মধ্যে আসছে, ফালাম্মা ক্বাদা মাকআদার রাজুলি মিন ইমরাতিহি, কিফিল যখন মহিলার সাথে কুকর্ম করার জন্য, তখন মহিলার খুব কাছাকাছি হয়ে গেল, জেনা করবে, শরীরের সাথে যখন শরীরটা মিশে গেল, কিফিল তাকিয়ে দেখলো মহিলা জোরে জোরে কান্না করতেছে আর তার শরীর কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। মহিলার কান্না দেখে আর শরীরের কম্পন দেখে এবার কিফিল প্রশ্ন করলো, কেন কান্না করো? মা ইউবুকি আকরাহতুকি, এই তুমি কেন কান্না করো? আমি কি তোমাকে এই গুনাহ করার জন্য বাধ্য করেছি? তুমি তো নিজেই আমার প্রস্তাবে রাজি হয়েছো, তাহলে কান্না করো কেন? মহিলা আল্লাহর বান্দি এবার বলল, হাদা আমালুন মা আমিলতু কত্তু,
এটা এমন একটা গুনাহ, এই যে জেনা আপনি আমার সাথে করতে যাচ্ছেন, এটা তো আমি জীবনে কখনো করিনি। বিপদে পড়ে কোনো উপায় না পেয়ে আজকে আপনার কুপ্রস্তাবে আমি রাজি হয়েছি। মহিলা কান্না করে আর কিফিলকে এই কথা বলল। কিফিলের ভিতরে অন্তরে একটা ধাক্কা লাগলো। আরে এই মহিলা বলতেছে এই গুনাহ কোনোদিন জীবনে করেনি, আর আমি কিফিল এই গুনাহ জীবনে অনেকবার করেছি। কিফিল এবার মহিলাকে বলল, এই তুমি কি সত্যি এই গুনাহ জীবনে কখনো করনি? মহিলা বলল, না না, আমি এই গুনাহ করিনি। কিফিল এবারে বলল, যাও, যেহেতু কখনো তুমি গুনাহ করনি, তোমাকে আমি ছেড়ে দিলাম, টাকাও তোমাকে দিয়ে দিলাম, ফেরত দেওয়া লাগবে না। মহিলার এই কথাটা তার ভিতরের মধ্যে একটা ধাক্কা দিল। মহিলা চলে যাওয়ার পরে কিফিল আল্লাহর কাছে শপথ করে বলে, আল্লাহ ওয়াল্লাহি লা আ'সিল্লাহা বা'দাহা আবাদা, আজকের পর থেকে আমি কিফিল আর কখনো গুনাহ করব না। মহিলার একটা কথা, মহিলা আল্লাহর ভয়ে কান্না করতেছে, মহিলার চোখের পানি তার অন্তরে আঘাত করেছে। কিফিল এখন মহিলা যাওয়ার পরে বলতেছে, আমিও আজ থেকে আর কখনো গুনাহ করব না। ঘটনাক্রমে ওই রাত্রিতেই কিফিলের ইন্তেকাল হয়েছে। রাত্রিতেই কিফিলের ইন্তেকাল হয়েছে। সকালবেলা মানুষ কিফিলের ঘরের দরজার সামনে চৌকাটে লেখা দেখতে পেল, ফাসবাহা মাকতুবান আলা বাবিহি কদ গফারাল্লাহু লিল কিফলি। আল্লাহু আকবার বলেন। সকালবেলা মানুষ যখন কিফিলকে দেখতে গেল, তার ঘরের দরজার সামনে লেখা দেখতে পেল, কিফিলের জীবনের গুনাহগুলো যিনি ক্ষমা করে কিফিলকে যিনি জান্নাতি বানিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে কখনো কখনো ছোট্ট ছোট্ট আমল বান্দার জীবনের গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হয়। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, ওলামায়ে কেরামের ডাকে আপনারা আপনাদের ব্যস্ততার সময়কে উপেক্ষা করে এখানে যে আপনারা এসেছেন, অনেকের ব্যস্ততার সময় চাকরিজীবীরা চাকরি থেকে ছুটি হয়েছে, এখন একটু বিশ্রামের প্রয়োজন ছিল, কিন্তু কোরআন হাদিসের মহাব্বতে, ওলামায়ে কেরামের মহাব্বতে চলে এসেছেন। ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়ী ছেড়ে দিয়ে এখানে চলে এসেছেন। কর্মজীবী বিভিন্ন ভাইয়ের পেশার ভাইয়েরা এখানে যে চলে এসেছেন, এটা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে, কোরআন হাদিসের মহাব্বতে, ওলামায়ে কেরামের মহাব্বতে হয়, আশা করা যায় আজকের এই ইসলাহি মাহফিলে আসাতে, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আশাতেই আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আশা তো করতে পারি, ঠিক কিনা? হাদিসে কুদসি, বুখারীর বর্ণনা, আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার ধারণা অনুপাতে বান্দার সাথে মুআমালা করি। আমার বান্দা আমার সাথে যেরকম ধারণা রাখবে, আমি আল্লাহ বান্দার সাথে সেই আচরণ করব। সুবহান। এজন্য আমাদের আশা যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে। সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আবেদন করা ছাড়া, দরখাস্ত ছাড়া। এটা বোঝাতে গিয়ে যে আল্লাহ ঈমান কত দামি সম্পদ, ঈমানের বদৌলতে যে আল্লাহ মাফ করবেন, কয়েকটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিলাম। ঈমানের মতো দৌলত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মনে রাখবেন, যেই জিনিস যত দামি, সেই জিনিস চোরের নজরে, ডাকাতের নজরে সেটাই বেশি পড়ে। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের মূল্য, ঈমানের কদর আমরা হয়তো অনেকে বুঝতে পারি না। আমাদের কাছে ঈমানের মূল্য হয়তো না থাকার কারণে অনেকের কাছে ঈমানের চেয়ে টাকার মূল্য বেশি, ঈমানের চেয়ে চাকরির মূল্য বেশি, ঈমানের চেয়ে ব্যবসার মূল্য বেশি, ঈমানের চেয়ে দলের মূল্য বেশি, ঈমানের চেয়ে অনেকের কাছে নেতার মূল্য বেশি। এর কারণ একটাই, সে ঈমান এনেছে কিন্তু ঈমানের মূল্যবোধ তার মধ্যে আসেনি। ঈমানের মূল্যবোধ যার কাছে আসবে, যে ঈমানের মূল্য বুঝবে, কদর বুঝবে, তার কাছে তার ব্যবসার চেয়ে, চাকরির চেয়ে, দলের চেয়ে, নেতার চেয়ে, পৃথিবীর সব কিছুর চেয়ে তার ঈমান তার কাছে দামি হবে। ঠিক কিনা বলে? খোঁজ নিয়ে দেখেন, রংপুরের ঘটনা, পীরগাছার ঘটনা, এরকম আরো বিভিন্ন জায়গায় খ্রিস্টান মিশনারিরা, খ্রিস্টানরা তারা ঈমানদারদের টাকা দিয়ে দিয়ে, লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দিয়ে, দুর্বল, বিপদে পড়ে আছে, মুসিবতে পড়ে আছে, এরকম ঈমানদারের কাছে টাকা দিয়ে তাদের ঈমান ক্রয় করে নিচ্ছে। জুড়ে বলেন না হুজুর। যদি তারা তাদের ঈমানের মূল্যবোধ বুঝতো, একজন ঈমানদার তার ঈমানের মূল্যবোধ বুঝলে, বলেন
টাকা কেন, পুরা পৃথিবী তাকে দিয়ে দেওয়া হলে সে কি ঈমান ছাড়বে? জোরে বলেন, ছাড়বে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা এটার মূল্যবোধ বুঝেছিলেন, যার কারণে পুরা পৃথিবীর সব রাজত্ব ক্ষমতা যদি ওনাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তারপরও সব কিছু ছেড়ে দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়েনি। ঠিক কিনা বল? রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন যুবক সাহাবীকে প্রস্তাব দিয়েছিলেন। রোম সম্রাট বলেছিল, আব্দুল্লাহ, ঈমান ছেড়ে দাও, তুমি যদি আমার দলের অন্তর্ভুক্ত হও, আমি তোমাকে মোহাব্বত করব, ভালোবাসবো, তোমাকে আমার কাছের মানুষ বানিয়ে নিব। আব্দুল্লাহ, শুধু এতটুকুই নয়, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে আমার একমাত্র কন্যাকে আমি তোমার সাথে বিবাহ দিব এবং এই রোম রাজ্যের অর্ধেক বিবাহের দিন তোমার নামে লিখে দিব, আর আমার মৃত্যুর পরে তুমি তো পুরা রাজ্যের তখন মালিক অটোমেটিক হয়ে যাবে। এবার বলেন, আমি আপনি হলে আমরা একটু হেকমত করতাম যে আচ্ছা আপাতত পুরা রাজ্যের মালিক হই, পরবর্তীতে একটা কিছু বোঝা যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু ইতিহাসের সোনার অক্ষরে এখনো লিখিত আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে নবীজির যুবক সাহাবী, ওনার কাছে ঈমানের মূল্যবোধ কত বেশি ছিল। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে তিনি বলে দিলেন, শুধু বলেছেন তাই না, তিনি ধমক দিয়ে বলেছিলেন, ইয়া কালবার রুম, এ রুমের কুকুর, দুনিয়ার তুমি লোভ আমাকে দেখাও না কেন, শুধু রোম রাজ্য কেন, পুরা পৃথিবী যদি আমাকে মালিক বানিয়ে দেওয়া হয়, এক মুহূর্তের জন্য যেই ঈমান এনেছি সেই ঈমান ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই ঈমান আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আছে সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আর সবচেয়ে বড় নিয়ামত। এজন্য ঈমানের মূল্যবোধ আমাদেরকে বোঝা লাগবে। ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল আর ইস্তেকামাত থাকা লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জমানা বড় কঠিন জমানা, সময়টা বড় কঠিন। যত দিন যাচ্ছে তত ঈমান বিদ্বেষী ফিতনাগুলো কমতেছে না, বরং দিনকে দিন বাড়তেছে। ঠিক কিনা বলেন? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছিলেন, সায়াতি আলান নাসি জামান as-sabiru fihi ala dinihi kal qabizi alal jamri। ঈমান বিদ্বেষী ফিতনা আসবে, আল্লাহর নবী বলেছেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই নবীজি বলেছেন, অচিরেই আমার উম্মতের সামনে এমন সময় আসবে, ঈমানের উপর অটল থাকা অবিচল থাকা আমার ঈমানদার বান্দাদের উম্মতের জন্য এমন কঠিন হয়ে যাবে, জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কঠিন। সময় এটা চলে এসেছে, ঈমানের উপর অটল আর অবিচল ইস্তেকামাত থাকা এটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে মনে রাখতে হবে মুসলমান, যতই কঠিন হোক না কেন, সময় যতই কঠিন হোক না কেন, আমাকে আপনাকে এমনও প্রস্তাব দেওয়া হবে, ঈমান ছেড়ে দাও, না হয় তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আমাকে আপনাকে এমন প্রস্তাব দেওয়া হবে, ঈমান ছেড়ে দাও, না হয় তোমাকে জ্বলন্ত অগ্নির মধ্যে ফেলে দেওয়া হবে। এমনও প্রস্তাব দেওয়া হবে, ঈমান ছেড়ে দাও, না হয় তোমার সন্তানাদি পরিবার পরিজনকে মেরে ফেলা হবে। মুসলমান, ঈমানের মূল্যবোধ বুঝে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ফাঁসির দড়িতে ঝুলতে রাজি আছি, জ্বলন্ত অগ্নিকুণ্ঠের মধ্যে পুড়ে যায় ছাই হতে রাজি আছি, সন্তানাদি পরিবার পরিজন সবাইকে হারাতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? ঈমান ছাড়তে রাজি না। এটাই হলো ঈমানের মূল্যবোধ। যদি ঈমান বুঝতে পারে ঈমানদার, তাহলে তাদের মধ্যে এটা আসবে। পূর্ববর্তী ঈমানদাররা ওনারা ঈমানের মূল্যবোধ কেমনটা বুঝেছিলেন, আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। সহিহ মুসলিমের বর্ণনা, তাকরার সহ ৭৭০৩ নম্বর হাদিস, লম্বা হাদিস, বড় হাদিস, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি। পূর্ববর্তী ঈমানদারদের কাছে তাদের ঈমানের মূল্যবোধ কত বেশি ছিল। ইয়ামান শহরে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা শুধু জালেম এতটুকুই না, সে নিজেকে খোদা বলে, রব বলে দাবি করেছে, স্বীকার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষের উপর জুলুম অত্যাচার করতো, আর মানুষকে বলতো আমাকেই খোদা বলে স্বীকার করতে হবে, আমি ব্যতীত কোনো খোদা নেই। এই জালেম বাদশার দরবারে এক জাদুকর ছিল, জাদুকর। সে যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশার কাছে একটা প্রস্তাব করলো, বাদশা মহোদয়, আমি তো বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমি তো জীবদ্দশায় আপনার কাজগুলো আমার জাদুর দ্বারা আমি সম্পাদন করছি,
তবে আমার মৃত্যুর পরে যেন আপনার এই কাজগুলো একজন সম্পাদন করতে পারে, যদি একটা বুদ্ধিমান চালাক চতুর একজন যুবক দিতে পারতেন, তাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দিতাম। তখন জাদুবিদ্যার বড় প্রচলন ছিল। প্রস্তাবটা বাদশার কাছে বড় উত্তম প্রস্তাব মনে হলো। বাদশা তখন তৎকালীন ইয়ামান শহরে খোঁজাখুঁজি করে তৎকালীন সবচেয়ে চালাক বুদ্ধিমান একজন যুবক ঠিক করলো। হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যেও এসেছে, ওই যুবকের নাম যাকে বাদশা ঠিক করেছে তার নাম হলো আব্দুল্লাহ বিন তামির। বাদশা আব্দুল্লাহ বিন তামিরকে ডাক দিয়ে বলল, যুবক, প্রতিদিন তুমি জাদুকরের বাড়িতে গিয়ে জাদুবিদ্যা শিখবে। তুমি যদি জাদুকরের বাড়িতে গিয়ে জাদুবিদ্যা শিখতে পারো, তাহলে তার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে আমি তোমাকে তার জায়গায় বসাবো, তার পদে আমি তোমাকে বসাবো। যুবক আব্দুল্লাহ বিন তামির বাদশার এই কথায় কোনো উপায় না পেয়ে সে জাদুবিদ্যা শিখতে শুরু করলো। বাদশার এই প্রস্তাবে প্রতিদিন জাদুকরের বাড়িতে যাই, জাদুবিদ্যা শিখে আবার বাড়িতে ফিরে আসে। তবে যুবক আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হঠাৎ একদিন দেখতে পেলেন জাদুকরের বাড়িতে যাচ্ছেন, রাস্তার পাশে গাছের নিচে বসে। তৎকালীন সত্য ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের একজন আলেম আল্লাহর তাওহীদের পরিচয় মানুষকে দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। কয়েকজন মানুষকে গাছের নিচে বসে একজন আলেম আল্লাহর পরিচয় দিচ্ছে। আব্দুল্লাহ বিন তামির এই দৃশ্য দেখে বসে পড়েছে ওই মজলিসে। কিছুক্ষণ আলেমের কথা শুনে উলামায়ে কেরামের কথার মধ্যে যিনি রহমত, বরকত আর নূর রেখেছেন তিনি কে? কোরআন হাদিসের কথার মধ্যে নূর আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? তো আলেমের কথা শুনে যুবক আব্দুল্লাহ বিন তামিরের কাছে ভালো লেগেছে। প্রতিদিন এখন জাদুকরের বাড়িতে যখন জাদুবিদ্যা শিখতে যায়, কিছুক্ষণ সময় আলেমের কাছে বসে আলেমের জবানে কথা শুনে। একদিন তার অন্তরের মধ্যে এই বিষয়টা উদ্গত হয়ে গেল, আসলেই তো মানুষ মানুষের রব হতে পারে না, আমার আপনার রব সকলের রব যিনি, জুড়ে বলেন তিনি কে? আলেমের কথা শুনে তাওহীদে বিশ্বাসী হয়ে যুবক আব্দুল্লাহ বিন তামির আলেমের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আলেম এবার যুবক আব্দুল্লাহ বিন তামিরকে বলল, আব্দুল্লাহ, জালেমের শাসন চলতেছে, জালেমের শাসন চলতেছে। জালেম নিজেকে রব বলে স্বীকার করেছে। তুমি যে ঈমান এনেছো এটা যেন কেউ না জানে, গোপন রাখিও। এবং যদি কেউ জেনে ফেলে তাহলে আমার কাছে যে তুমি কালিমার দাওয়াত পেয়েছো এটা কারো কাছে বলিও না। নিজের ঈমানের বিষয়টা আব্দুল্লাহ বিন তামির গোপন রেখেছে। কিন্তু একদিন রাস্তা দিয়ে যখন আব্দুল্লাহ বিন তামির হেঁটে যায়, হাদিসের মধ্যে আসছে, রাস্তার মধ্যে বিদাব্বাতিন আযীমাতিন আসছে, হাদিসের মধ্যে বিশাল দেহের অধিকারী একটা প্রাণী রাস্তার মধ্যে বসে আছে। প্রাণীটার আক্রমণের ভয়ে এলাকার মানুষগুলো যার যার গড়ের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। আব্দুল্লাহ বিন তামির বলে, দেখি তো ঈমানি পরীক্ষায় কি উত্তীর্ণ হতে পারে কিনা। বড় প্রাণীটার সামনে আব্দুল্লাহ বিন তামির এসে বলে, এই প্রাণীও মাখলুক, আমিও হলাম মাখলুক। মাখলুক মাখলুককে ভয় পাবে না, মাখলুক ভয় পাবে তার খালেক আল্লাহকে। জোরে বলেন ঠিক কিনা? প্রকৃত ইমানদার কোনো জালেমকে ভয় করবে না, কোনো বড় বিষাক্ত কোনো মাখলুককেও ভয় করবে না, একমাত্র ভয় করবে কাকে? এই কথা বলে আব্দুল্লাহ বিন তামির ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিল আর আল্লাহর কাছে একটা দোয়া করলো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ফাকতুলহু হাদিহি দাব্বা। ওগো আল্লাহ, আপনার কাছে যদি আলেমের ধর্ম সত্য হয়, জাদুকরের ধর্ম আর বাদশা যে দাবি করে সেটা যদি মিথ্যা হয়, ছোট্ট পাথরের আঘাতে আল্লাহ আপনি প্রাণীটাকে মেরে ফেলেন। দোয়া করে ছোট্ট একটা পাথর প্রাণীটার গায়ের মধ্যে নিক্ষেপ করেছে। পাথরের আঘাতে সাথে সাথে প্রাণীটা মারা গেল। আব্দুল্লাহ বিন তামিরের ঈমান যিনি বাড়িয়ে দিলেন, জুড়ে বলেন তিনি কে? ঈমান এখন আরো বেড়ে গিয়েছে। এখন তার কাছে এই বিষয়টা আরো সুদৃঢ় হয়েছে।
যে না, বাদশা সে একজন জালেম, সে রব নয়। আমার আপনার সকলের পুরা পৃথিবীর জগৎবাসীর রব একজন, তিনি কে? এই কথাটা শহরের মধ্যে প্রচার হয়ে গেল। জ্বরে বকমরে ফকিরের কেরামতি বাড়ে একটা কথা আছে। ঘটনা ঘটেছে এটা, কিন্তু রটেছে অন্যভাবে। কিছু মানুষ প্রচার শুরু করে দিল ইয়ামান শহরে, আব্দুল্লাহ তো মস্ত বড় জাদুকর হয়ে গিয়েছে, ছোট্ট পাথরের আঘাতে বড় প্রাণী সে মেরে ফেলেছে। পুরা শহরের মধ্যে যখন সংবাদটা প্রচার হয়ে গেল, দূর দূরান্ত থেকে কুষ্ঠ রোগীরা আসতেছে, জন্মান্ধরা আসতেছে, বিভিন্ন দুরারোগ্য ব্যাধি আক্রান্তের রোগীরা আসতেছে আর বলতেছে, আব্দুল্লাহ এই যে টাকা নাও, পয়সা নাও, হাদিয়া নাও, যা নেওয়ার নেও, আমি অসুস্থ, আমাকে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। জন্মান্ধ একই কথা বলে, কুষ্ঠরোগী একই কথা বলে। আব্দুল্লাহ বিন তামির তিনি মনে মনে বলতে লাগলেন, একটা সুযোগ পেলাম এদেরকে আল্লাহর দাওয়াত দেওয়ার। এবার আব্দুল্লাহ বিন তামির এই যে যেই মানুষগুলো বাদশাকে রব বলে বিশ্বাস করেছে, এদেরকে বলতেছে, তোমরা আমাকে বলতেছো আমি তোমাদেরকে সুস্থ করে দিতাম। লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। আমি কাউকে ভালো করতে পারি না, সুস্থ করতে পারি না। যিনি ভালো করেন, যিনি সুস্থ করেন, জুড়ে বলেন তিনি কে? রোগীরা এসেছে আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি ভালো করে দেন, আর উনি বলতেছে লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। আমি ভালো করি না, আমি সুস্থ করি না, যিনি ভালো করেন, সুস্থ করেন, জুড়ে বলেন তিনি কে? অনেক সরল মনা মুসলমানকে কিছু মানুষ ধোঁকা দেয়, উমুক বাবা এই পারে, উমুক পীরে সেই পারে। যেই বাবা যেই পীর দাবি করবে আমি ভালো করতে পারি, সুস্থ করতে পারি, আমি সন্তান দিতে পারি, ও পীর না, ও শয়তান, জোরে বলেন ঠিক কিনা? সরল মনা মানুষকে ধোঁকা দিয়ে তাদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র চলতেছে। কেউ কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না, একমাত্র যিনি পারেন তিনি কে? এটাই ঈমান, এটাই বিশ্বাস। এবার আব্দুল্লাহ বিন তামির এই প্রস্তাব দেওয়ার পরে রোগে আক্রান্ত ব্যক্তিরা বলে, ও আব্দুল্লাহ যদি আমরা ঈমান আনি তাহলে তুমি আমাদেরকে কি ভালো করে দিবে? কয় ইন আমানতুম বিল্লাহি, তোমরা যদি ঈমান আনো আমি ভালো করব না। ফাদাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করব। ফাশাফাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালো করে দিবেন, সুস্থ করে দিবেন। রোগে আক্রান্ত ব্যক্তিরা আব্দুল্লাহর কথায় আল্লাহর প্রতি ঈমান আনে। জন্মান্ধের চোখে আব্দুল্লাহ বিন তামির হাত বুলিয়ে দেয়, দোয়া করে আল্লাহ তার জন্মান্ধ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কুষ্ঠরোগীর গায়ের মধ্যে হাত লাগিয়ে দোয়া করে দেন, আল্লাহ তার কুষ্ঠরোগ ভালো করে দেন। বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা এভাবে ভালো হতে থাকে, আর ঈমানদারের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। এই কথা প্রচার হতে হতে বাদশার দরবারে এক মন্ত্রী ছিল যে নিজেও অন্ধ ছিল। বলবেন হুজুর অন্ধ ব্যক্তি আবার মন্ত্রী হয় কিভাবে? কিছু অন্ধ মানুষ আছে, তারা এমন কিছু যোগ্যতা তাদের মধ্যে থাকে যার কারণে অন্ধ থাকা সত্ত্বেও অনেক বড় বড় কাজ করতে পারে। বলেন আছে কি না? আমি আমার ছোট্ট আকল দিয়ে যেটা একটু চিন্তা করছি, যে বাদশাহ ওই মন্ত্রীকে অন্ধ হওয়ার পরেও কেন মন্ত্রিত্ব দিল? যে অন্ধ ছিল কিন্তু মন্ত্রিত্ব পেল, এর কারণ হলো হয়তো উবাইদুল কাদের সাহেবের মতো কিছু কুবুদ্ধি, খারাপ পরামর্শ বাদশাকে দিত, শয়তানির কারণে তাকে বড় পদ দিয়েছে। বলেন ঠিক কিনা? এখন যদি বলেন যে অন্ধকে কিভাবে মন্ত্রিত্ব দিল, তাহলে আপনাকে আমি প্রশ্ন করব, উবাইদুল কাদেরের কি যোগ্যতা ছিল যে সে এত বড় মন্ত্রিত্বের পদ পেল? কথা বলেন ঠিক কিনা? বাদশার মন্ত্রী যখন জানতে পেল যে অন্ধত্ব আব্দুল্লাহ বিন তামির নাকি দূর করে দেয়, এই কথা শুনে মন্ত্রী অনেক হাদিয়া তোফা নিয়ে চলে গেল আব্দুল্লাহ বিন তামিরের কাছে। গিয়ে বলে, ও আব্দুল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, সুস্থ করে দাও। আব্দুল্লাহ বিন তামির বাদশার মন্ত্রীকে এবার বলতেছে, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। ও মন্ত্রী মহোদয়, আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না, যিনি ভালো করেন, সুস্থ করেন, জুড়ে বলেন তিনি কে? ফাইন আমানতা বিল্লাহি ফাদাউতুল্লাহ ফাশাফাকাল্লাহ। আপনি ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাকে ভালো করে দিবেন, সুস্থ করে দিবেন।
মন্ত্রী বলে, আব্দুল্লাহ তুমি কি বলতেছো? বাদশাকে বাদ দিয়ে যদি অন্য কোনো রবকে যদি রব বলে বিশ্বাস করি, তাহলে তো বাদশা গর্দান উড়িয়ে দিবে। এবার আব্দুল্লাহ বিন তামের বলে, সিদ্ধান্ত এবার আপনি গ্রহণ করবেন, গর্দান চান নাকি আপনি দৃষ্টি চান? অন্ধ মন্ত্রী কিছুক্ষণ চিন্তা করে দেখলো, এই দৃষ্টি দিয়ে লাভ কি? এখনো পর্যন্ত পুরা পৃথিবীটাকে একবার দেখলাম না, নিজের শরীরের কালারটাই দেখলাম না, এই দৃষ্টি দিয়ে লাভ কি? মরলে মরমু, যদি ঈমান আনলে দৃষ্টি পায়, আল্লাহ যদি দৃষ্টি ফিরিয়ে দেয়, যাও আব্দুল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান এনে নিলাম। বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ বিন তামের দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই অন্ধ মন্ত্রীর অন্ধত্ব দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এবার মন্ত্রীর ঈমান, তার ঈমানি শক্তি আরো বেড়ে গেল। পরের দিন যখন বাদশার দরবারে গিয়ে নিজের চেয়ারে নিজে বসলো, চক্ষুষ্মান ব্যক্তির মতো আচরণ করতে লাগলো। বাদশা এবার মন্ত্রীকে প্রশ্ন করে, আলাকা রব্বুন গৈরি, এই তোমার মা রদ্দা আলাইকা বাসরত, তোমার দৃষ্টি কে ফিরিয়ে দিয়েছে? মন্ত্রী এবার বলে, আমার রব আল্লাহ আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। আলাকা রব্বুন গৈরি, এই মন্ত্রী কি বলো, আমি ছাড়া কি তোমার কোনো ভিন্ন রব আছে? মন্ত্রী এবার বলে, তুমি রব না, তুমি মিথ্যেবাদী, তুমি জালেম, মানুষের রব হতে পারে না, রব একজন, তিনি কে? বাদশার মাথা এবার নষ্ট হয়ে গিয়েছে। হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যখন বলিষ্ঠ আওয়াজ আসে, তখন বাতিলের অন্তর আত্মা কেঁপে যায়। বলেন ঠিক কিনা? যখনই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ভারতের বিরুদ্ধে কথা বলেছে, মোদির বিরুদ্ধে কথা বলেছে, তখনই স্বৈরাচার হাসিনার অন্তরাত্মা কেঁপে গিয়েছে। ঠিক কিনা বলেন? যখনই বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বলিষ্ঠ আওয়াজ আসে, তখন বাতিলরা বড় ভয় পেয়ে যায়। বাদশা যখন দেখলো তারই মন্ত্রী তার বিরুদ্ধাচরণ করতেছে, এবার বাদশা আদেশ করলো, এই তাকে বন্দী করো। হাদিসের মধ্যে আসছে, ফাখাযাহু ফালাম ইয়াদাল ইউআযিবুহুম, মন্ত্রীকে বন্দী করা হলো, একের পর এক আঘাত করা হলো, অত্যাচার করা হলো, আর বলা হলো তুমি আল্লাহর পরিচয় কোথা থেকে পেলে? মন্ত্রী সহ্য করতে না পেরে আব্দুল্লাহ বিন তামেরের নাম বলে দিল। কেননা জুলুম অত্যাচারে মানুষ সহ্য করতে না পেরে অনেক কিছু বলে দেয়। ঠিক কিনা বলেন? কতক্ষণ জানের উপর বিপদ আর অত্যাচার সহ্য করবে? অত্যাচারের একটা দৃষ্টান্ত যদি দেখতে চান, এই যে আমাদের বাংলাদেশে 16 বছরে যা ঘটেছে, আয়নাগরের দৃষ্টান্তই যথেষ্ট। বলেন ঠিক কিনা? আয়নাগর নামক যেই ঘরে নিয়ে জুলুম অত্যাচার করতো, আমরা যা দেখেছি, এটা দেখলে বুঝলেই বোঝা যায় যে তৎকালীন আগের জমানার জালেমরা জানি কি পরিমাণ জুলুম অত্যাচার করতো। ঠিক কিনা বলে? বাদশা যখন মন্ত্রীকে মারধর করলো, মন্ত্রী এবার আব্দুল্লাহ বিন তামেরের কথা বলে দিল। আব্দুল্লাহকে বন্দী করে মারধর করা হলো। আব্দুল্লাহ তুমি কোথা থেকে আল্লাহর পরিচয় পেলে? আব্দুল্লাহ বিন তামের এবার অত্যাচার সহ্য করতে না পেরে ওই আলেমের কথা বলে দিল। আলেমকেও বন্দী করে আনা হলো। এবার জালেম বাদশার দরবারে 3 জন ইমানদার, জোরে বলেন কতজন? একজন হলো ওই আলেম, আরেকজন হলো আব্দুল্লাহ বিন তামের, আরেকজন হলো বাদশার স্বয়ং মন্ত্রী। বাদশা এবার 3 জন ইমানদারকে প্রস্তাব করলো, এখনো সময় আছে, তোমরা ঈমান ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দিব, আর যদি ঈমান না ছাড়ো তোমাদেরকে ওই যে ফাঁসির কাস্টে ঝুলাবো। 3 জন ইমানদার বাদশার কথা শুনে এক বাক্যে বলে দিল, মরতে রাজি, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। জুড়ে বলা যাবে আল্লাহু আকবার। মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। এই কথা শোনার পরে বাদশা সেনাবাহিনীকে আদেশ করলো, একজন একজন করে শুরু করো। একটা ধারালো করাত এনে বাদশার মন্ত্রীর মাথার মধ্যে ধরা হলো। ধারালো করাত দিয়ে মন্ত্রীর মাথার মধ্যে এভাবে ধারালো করাত দিয়ে পুরা জীবদ্দশায় দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। মন্ত্রী শহীদ হয়ে গেলেন, কিন্তু ঈমান ছাড়লেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আলেমের মাথায় করাত রাখা হলো, আলেম তিনিও শহীদ হয়ে গেলেন, দ্বিখণ্ডিত হলেন, কিন্তু ঈমান ছাড়লেন না। অমুমিন মুসলমান, আমরাও জীবন দিতে রাজি, অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করতে রাজি আছি, বাতিলের সাথে কোনো আপোষ হবে না, ঈমান ছাড়া যাবে না। বলেন ঠিক কিনা? একটাই পরিচয়, আমরা ঈমানদার। ঈমানদার সব কিছু ছাড়তে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন?
দুইজনকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। এবার ওই আব্দুল্লাহ বিন তামেরের পালা। বাদশা আব্দুল্লাহ বিন তামেরকে বলল, আব্দুল্লাহ তুমি কি ঈমান ছাড়বে না? তোমারও পরিণতি এমন হবে। আব্দুল্লাহ বিন তামের বাদশাকে বলল, নিজের চোখের সামনে দুইজন ঈমানদারকে দেখলাম, ঈমানের উপর অটল অবিচল থেকে তারা জীবন দিয়েছে, আমিও ওই পথেই চলতে চাই, জীবন দিতে চাই, কিন্তু ঈমান দিব না। এবার বাদশা বলল, তোমাকে আমি চার দেয়ালের ভিতরে মারবো না, তোমাকে আমি বাহিরে নিয়ে মারবো, যাতে করে পুরা ইয়ামানবাসীদের জন্য এটা একটা শিক্ষা হয়ে যায়। একটা সেনাবাহিনীর টিম তৈরি করে বলতেছে, এই আব্দুল্লাহকে নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা মেরে ফেলে দিবে, যাতে সবাই সতর্ক হয়, ভবিষ্যতে যেন আব্দুল্লাহর মতো এরকম দুঃসাহস কেউ প্রদর্শন না করে। আব্দুল্লাহ বিন তামেরকে সেনাবাহিনীর টিম আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় নিয়ে আব্দুল্লাহ বিন তামেরকে প্রস্তাব করলো, শেষবারের মতো ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন তামের তিনি বলেন, না, ঈমান ছাড়বো না। তো এবার তিনাকে ধাক্কা মেরে ফেলে দিবেন। তিনি আল্লাহর কাছে একটা দোয়া করতেছেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। ওগো আল্লাহ, আমি ঈমান আনার কারণে এরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আল্লাহ আপনি যথেষ্ট হয়ে যান। শুরুতেই আমি বলেছিলাম, পুরা পৃথিবীর মানুষ যদি আমার আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি আমার আপনার পক্ষে থাকে, কেউ বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ এদের বিরুদ্ধে আপনি যথেষ্ট হয়ে যান। এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, বাদশার সেনাবাহিনীরা পাহাড়ের চূড়া থেকে এরা পড়ে শেষ, জাহান্নামী হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের সুস্থতার সাথে বাদশার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। হেফাজতকারীকে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেনেওয়ালা কে? বাদশা এবার আব্দুল্লাহকে সুস্থ সবল দেখে প্রশ্ন করলো, মা ফাআলা আসহাবুকা, এই আব্দুল্লাহ তুমি এখানে থাকার কথা না, তুমি এখানে, তোমার সাথে যে বাহিনী পাঠিয়েছিলাম তারা কই, তারা কোথায়? আব্দুল্লাহ বিন তামের বলে, কাফানিহিমুল্লাহ, যেই বাহিনী আপনি পাঠিয়েছিলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করার জন্য, আমার আল্লাহ তাদের ব্যাপারে যথেষ্ট হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাদের ব্যাপারে যথেষ্ট হয়েছেন। কি বলো, তোমাকে পাহাড়ের চূড়ায় আমার বাহিনী মারতে পারে নাই, তাতে কি হয়েছে? আরেকটা টিম তৈরি করে বলতেছে, এই যাও সমুদ্রে নিয়ে যাও, আব্দুল্লাহকে সমুদ্রের মাঝখানে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকে হত্যা করো। এই টিম আব্দুল্লাহ বিন তামেরকে তখন সমুদ্রে নিয়ে গেল, ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিবে। এমন সময় আব্দুল্লাহ বিন তামের তিনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ওগো আল্লাহ আপনি এদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যান। এমন দোয়া করার সাথে সাথে সমুদ্রে উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, সমুদ্রে উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, সব বাহিনী সমুদ্রে পড়ে মারা গেল। আব্দুল্লাহ বিন তামের সুস্থ সবলভাবে ফিরে আসলো। বাদশার একই কথা, মা ফাআলা আসহাবুক, কি ব্যাপার আব্দুল্লাহ, তোমার সাথী সঙ্গীরা কোথায়, তুমি এখানে থাকার তো কথা না। একই উত্তর, কাফানিহিমুল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়েছে। বাদশা নিরুপায় হয়ে, অসহায়ত্ব হয়ে এখন আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ মা আনা বিকাতিলিক, আমি কি তোমাকে মারতে পারবো না, হত্যা করতে পারবো না? আব্দুল্লাহ বিন তামের বলতেছে, আপনার ষড়যন্ত্র, আপনার বাহিনী দিয়ে আমাকে মারতে পারবেন না, যদি আমার আল্লাহ না চান। হ্যাঁ, আমাকে যদি মারতে চান আমি একটা কৌশল শিখিয়ে দিব, ওই কৌশলে আমাকে মারতে হবে। ইমানদারের কৌশল, ইমানদারের ত্যাগ, এটা বৃথা যায় না। ইমানদারের রক্ত বৃথা যায় না, ইমানদারের কুরবানি এটা বৃথা যায় না। দেখেন এবার আব্দুল্লাহ বিন তামের তিনি কি ত্যাগ করলেন, কি কুরবানি করলেন, তিনি কিভাবে নিজেকে নিজে ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। আব্দুল্লাহ বিন তামের বাদশাকে বলতেছে, আমাকে মারতে চান? পুরা ইয়ামানবাসীদেরকে একটা মাঠে জমা করেন, একত্রিত করেন। পুরা ইয়ামানবাসীদেরকে একটা মাঠের মধ্যে জমা করা হলো, একত্রিত করা হলো। এবার আব্দুল্লাহ বিন তামের বাদশাকে বলতেছে, এই যে নেন একটা তীর, আমি একটা বাক্য বলে দিব, এই বাক্য বলে এই তীরটা আপনি আমার দিকে মারেন। বোকা বাদশা আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার ধান্দায় কি বলতেছে এটা তার হুঁশে ছিল না। কই বলো বলো কি বলতে হবে? বলে বিসমিল্লাহি রব্বিল গুলাম,
আল্লাহু আকবার বলবেন না? বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে আপনি তীর মারেন আমার দিকে, এই বাক্যের মর্ম না বুঝে বুকা বাদশা জালেম বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর মেরেছে। আব্দুল্লাহ বিন তামিরের মাথায় তীর লেগে রক্তক্ষরণ হয়ে তিনি শহীদ হয়েছেন। তাতে কি হয়েছে? আগেই বলেছি, ইমানদারের রক্ত বৃথা যায় না। যেই জমিনে ইমানদারের রক্ত পড়ে এই জমিন কাফেরের থাকে না। যেই জমিনে আবু সাইদের রক্ত পড়েছে, যেই জমিনে দুর্বল অসহায় মানুষের রক্ত পড়েছে, ওই জমিনে জালেম স্বৈরাচার থাকতে পারে নাই। এটাই নিয়ম। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। জালেম হয়ো না, জালেম হয়ো না, মাজলুমের বদদুয়া, মাজলুমের চোখের পানি থেকে বেঁচে থাকো। আব্দুল্লাহ বিন তামিরের রক্তক্ষরণ হয়ে শহীদ হয়েছেন। একটু পরেই পুরা চতুর্দিক হতে ইয়ামানবাসীরা হাত উঠিয়ে উঠিয়ে এক বাক্যে বলতে লাগলো, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম। আমরাও এই গোলামের রবের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। মুসলমান, এই হাদিস এটাই প্রমাণ করে, ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশ্মন শত্রুরা চায় ইসলামকে মিটিয়ে দিতে। মুসলিম বিদ্বেষীরা চায় মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দিতে। এই কারণে অনেক সময় ইসলাম বিদ্বেষীরা বড় বড় আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করে, ঠিক কিনা বলেন? ইসলাম বিদ্বেষীরা মনে করে বড় বড় আলেমদেরকে কারাগারে বন্দী করে রাখলেই ইসলামের দাওয়াত, ইসলামের বাণী এটা মানুষের কাছে পৌঁছা বন্ধ হয়ে যাবে। না না, যত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করা হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হককে বন্দী করে মনে করেছিল জালেমরা তারা বিজয়ী হয়ে গিয়েছে। না না, কিছুদিন বন্দী রাখার কারণে বীরের বেশে আল্লামা মামুনুল হককে আল্লাহ বের করেছেন। এই যে এই বীর প্রকাশিত হয়েছে, এটার মাধ্যমে ইসলাম বিজয়ী হবে, বলেন ঠিক কিনা? একের পর এক এরকম ইসলাম বিদ্বেষী শত্রুরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করবে। কিন্তু মনে রাখবেন, রাত যত গভীর হয় সুবে সাদিক তত নিকটবর্তী হয়, ঠিক কিনা বলেন? অত্যাচার আসবে, যত অত্যাচারের মাত্রা বাড়বে মুসলমানদের উপর, মনে রাখবেন তত ইসলামের সুদিন আমাদের কাছে আসতেছে, ইসলামের বিজয় তত কাছে আসতেছে। এবার বাদশার মাথা আরো নষ্ট হয়েছে। কি ব্যাপার, কি করলাম আর কি হইল? আগে ছিল এক আব্দুল্লাহ, এখন তো পুরা চতুর্দিকে সবাই ঈমান এনেছে। বাদশা এখন বলতেছে এদেরকে মারো। মোড়ে মোড়ে গর্ত খনন করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ঈমানদাররা নিজেদেরকে আগুনে নিক্ষেপ করতেছে, কিন্তু তারা জীবন দিতেছে, ঈমান দিতেছে না। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের শেষ অংশের মধ্যে এসেছে, হাদিসের শেষ অংশের মধ্যে এসেছে আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে যাওয়ার পরে যখন মুসলমানদেরকে আগুনের মধ্যে ফেলে ফেলে শহীদ করা হচ্ছে, একজন মহিলার পালা আসলো। মহিলার কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল, শিশু বাচ্চা ছিল। মহিলা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানের উপর অটল আর অবিচল থাকতে গিয়ে এখন জীবন দিবে। কিন্তু আগুনে নিক্ষেপ হওয়ার আগে নিজের সন্তানের চেহারার দিকে তাকিয়ে মা কান্না করে, মনে মনে চিন্তা করে, আরে আমি যদি মেয়েটার কথা চিন্তা করি তাহলে আমাকে ঈমান ছেড়ে দিতে হবে, আর যদি আমি ঈমান ছেড়ে দেই তাহলে আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আর যদি আমি ঈমানের উপর অটল থেকে আগুনে লাফ দিই আমার মেয়েটার কি হবে? এভাবে যখন মহিলা চিন্তা করতেছে, চোখের পানি জড়াচ্ছে, হাদিসের মধ্যে আসছে ছোট্ট মেয়ের জবান যিনি খুলে দিয়েছেন তিনি কে? ছোট্ট মেয়েটা তার মাকে, ছোট্ট মেয়ের জবান খুলে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে বলতেছে, ইয়া উম্মাহ ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি, ইয়া উম্মা লা তাখাফি ওয়া লা তাহজানি। ও মা, ধৈর্য ধারণ করো, তুমি সত্যের উপর আছো অটল অবিচল থেকে। মা, ঈমান দিও না, প্রয়োজনে তুমি জীবন দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, যেই বিষয়টা বোঝানোর জন্য এত বড় একটা হাদিস আমি আপনাদেরকে শোনালাম, সেটা হলো ঈমানের মূল্যবোধ। এই ঈমানের নিয়ামত যিনি আমাকে, আপনাকে, আমাদেরকে দান করেছেন তিনি কে? এই হলো এক নাম্বার। এই হলো এক নাম্বার সিফত।
জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য এবার দ্বিতীয় নাম্বার গুণাবলী লাগবে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য, সেটা হলো নেক আমল। জোরে বলেন কি? জোরে বলেন কি? ঈমান লাগবে এক নাম্বার। ঈমানদার তো আমরা এখানে যারা আছি সবাই আলহামদুলিল্লাহ। আমরা কি এখানে কোনো বেঈমান আছি? আশা করা যায় যে আমরা সবাই ঈমানদার। আল্লাহ আমাদের সকলকে পাক্কা ঈমানদার হিসাবে কবুল করে নিক। মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ দান করে দেখ। জান্নাত পাওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার কাজ হলো নেক আমল করা। সহজে জান্নাতে যাওয়ার কিছু আমল আছে, সহজে জান্নাতে যাওয়ার কিছু আমল হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে বলতেছি, আমি বিস্তারিত করব না। সহজে জান্নাতে যাওয়ার আমল সমূহের মধ্যে একটা আমল হলো কাসরাতু তিলাওয়াতিল কোরআন। জোরে বলেন কি? কাসরাতু তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সহজে জান্নাতে যাওয়ার অন্যতম আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এজন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন পারি না আমরা কোরআন শিখবো। রাজি আছি মুসলমান ইনশাআল্লাহ? আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটা হরফ যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে 10টা নেকি দান করে দিবে। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, এটা আমি বলি না। বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তিনটা হরফ যারা পড়বে প্রত্যেকের আমল নামায় 30টা নেকি যিনি দান করবেন তিনি কে? তাহলে জান্নাতে, সহজে জান্নাতে যাওয়ার একটা আমল হলো কাসরাতু তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এখন আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে, কোরআনের অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো সওয়াব হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটু শুদ্ধ করে বললাম, তারা এভাবেই বলে, এভাবেই শুদ্ধ বসাই মানুষের মাথার মগজ ধুলাই করে মানুষকে ভুল পথে নেওয়ার ষড়যন্ত্র আর চক্রান্ত করছে, ঠিক কিনা বলেন? তারা বলে কোরআনের অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো লাভ হবে না। এখানে শাইখুল হাদিস সাহেব হুজুর বসা আছেন, ওলামায়ে কেরামের প্রোগ্রাম, অসংখ্য গণিত ওলামায়ে কেরাম এখানে আছেন। সবার থেকে বয়সে এলেমে সবচেয়ে যোগ্যতা কম আমার। সবাইকে সামনে রেখে আমি বলতেছি, যারা এই কথা বলে কোরআনের অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো লাভ হবে না, মিথ্যা 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 বলেন, ঠিক কিনা? এদের উদ্দেশ্য হলো মানুষকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরানো, ঠিক কিনা বলেন? এর দ্বারা কি হচ্ছে, যারা আগে তেলাওয়াত করতো নিয়মিত ফজরের পরে, এখন তারাও সেই সরল মনা মানুষগুলো তেলাওয়াত করে না। কেন? ওই যে বলতেছে অর্থ না বুঝে তেলাওয়াত করে লাভ নাই, তাহলে তেলাওয়াত তারা ছেড়ে দিচ্ছে। এই ষড়যন্ত্র এবং চক্রান্তের পিছনে পড়বেন না, তেলাওয়াত করবেন। সহজে জান্নাতে যাওয়ার আরেকটা আমল হলো কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। জোরে বলেন, বেশি বেশি আল্লাহর জিকির করা। জান্নাতে সহজে যাওয়ার এক নাম্বার আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার বেশি বেশি জিকির করা। অহেতুক অযথা কত সময় আমাদের নষ্ট হয়। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, অনর্থক অহেতুক আমরা সময় নষ্ট করব না। ব্যবসায়িক ভাইয়েরা, কত সময় দোকানের মধ্যে আমাদের অনর্থক কেটে যায়। কাস্টমার যখন থাকে, যখন আমি কাজে থাকি তখনকার কথা ভিন্ন। চাকরিজীবী ভাইয়েরা, আমরা যে যে পেশায় আসছি না কেন, এলাকার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মা বোনেরা, আমরাও যখন সাংসারিক কাজ করি তখন আমার জবান বন্ধ থাকবে কেন? যুবক ভাই, আমি হাঁটাচলা করতেছি, জবান আমার বন্ধ কেন? আমি দোকানে বসে আছি, আমার জবান বন্ধ কেন? আমি চাকরি করতেছি, জবান বন্ধ কেন? সব সময় উঠা বসায় চলাফেরা অবস্থায় আমি কি জিকির করার সুযোগ আছে কিনা? করবো তো ইনশাল্লাহ। রসুলের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আখবিরনি বিআমালিন, এমন একটা আমলের কথা আপনি বলেন যে এই আমলটা আমি ভালো করে আঁকড়ে ধরবো এবং সহজে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরের দ্বারা তরতাজা রাখবে, এটাই তুমি জান্নাতে যাওয়ার একটা কারণ হবে। সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে, হুজুরকে বসিয়ে রেখে আলোচনা করার বেয়াদবি আমি করব না। 2টা কথাই বললাম জান্নাতে সহজে যাওয়ার আমল, একটা হলো বেশি বেশি তেলাওয়াত, আরেকটা হলো জিকির। বুখারী শরীফের একটা হাদিস আসছে, যে ব্যক্তি মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি মিআতা মাররা,
100 বার যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন পড়বে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহার, তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ভাই এই আমলটা করতে পারবো ইনশাল্লাহ? বাবাজিরা করতে পারবো ইনশাল্লাহ? প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার সর্বনিম্ন হলেও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।